হাই ফ্রেন্ডস, রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মসুরির ডালের পেঁয়াজুর রেসিপি। এই মসুরির ডালের পেঁয়াজু খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু বাঁধাপাটির ঝামেলার জন্যে অনেকেই বানিয়ে খায় না। আজকে আপনাদের টিপস সহ বানিয়ে দেখাবো খুব সহজে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে মসুর ডাল নিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণে, গ্রামে হচ্ছে 125 গ্রাম। এই মসুরির ডালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নেব 4 থেকে 5 বার। চলে যাচ্ছি আমি ট্যাপের কাছে, আর আমি কলের মধ্যে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে অনেকটাই নোংরা থাকে, তাই লক্ষ্য করবেন ডালে যেন মাটি বা অন্য কিছু না থাকে। তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে। দেখুন জলটা কতটা নোংরা। আমি 4-5 বার ধোয়ার পরে জলটা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই কি করেন, সারা রাত্রি ডালটাকে ভিজিয়ে রাখেন, তারপর সকালবেলায় বড়া তৈরি করেন, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে একটু ভেঙে নিয়ে আধা ভাঙা করে বড়া বানিয়ে নিতে পারবেন। আমার ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন কত ঝকঝকে হয়ে গেছে। আমি চলে যাচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পিষে নিতে। মম করে একদম মসৃণভাবে পেশার কোনো প্রয়োজন নেই, আধা ভাঙা করে পিষে নেব। এই কাজটা আপনারা শিলনোড়াতেও করে নিতে পারেন খুব সুন্দরভাবে। আমি মিক্সিং জারের মধ্যে করে নিচ্ছি। আমি মসুরির ডালের বড়াটা শুধু বানাচ্ছি, আপনারা অন্য ডাল পছন্দ করলে সঙ্গে মিক্স করে দিতে পারেন, আর যে কোনো ডাল দিয়ে এই বড়াটা বানিয়ে নিতে পারেন। আমি ডালের মধ্যে কোনো জল অ্যাড করিনি। দেখুন ডালটা ধোয়ার পরে যে জলটা আছে সেই জলটাই, আর অনেকটাই শুকনো ভাব মনে হচ্ছিল, তাই 2 চামচ মতো জল অ্যাড করে দিলাম। আমি 10 সেকেন্ড করে দুবার ভালোভাবে পিষে নিয়েছি। দেখুন ডালটা আধা ভাঙা রয়েছে, আর কিছু ডাল মসৃণভাবে পেষা হয়েছে। এই বড়াগুলো খেতে অনেক ভালো লাগে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই ডালগুলো এইভাবেই পেষার চেষ্টা করবেন। আর এরপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমার, সেগুলো হচ্ছে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নেব, আর আপনারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। বেশি কেউ পেঁয়াজ পছন্দ করলে 2 থেকে 4টেও পেঁয়াজ অ্যাড করতে পারেন। এমন পরিমাণ পেঁয়াজটা অ্যাড করবেন যেন বাইডিংয়ে ভালোভাবে বড়াটা চলে আসে। পেঁয়াজ আমি মোটা সাইজের নিইনি, মাঝারি সাইজের পেঁয়াজ এখানে 3টে ব্যবহার করব। আর পেঁয়াজগুলোকে আমি একটু লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে গোল করেও পেঁয়াজ কেটে নিতে পারেন, কিন্তু যে কোনো বড়া বানাতে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে পেঁয়াজিগুলো খুব সুন্দর হয়। রমজানের ইফতারে কি হয়, পেঁয়াজি খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু ঝামেলার জন্য বানাতে যাই না। এইভাবে খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা আমি খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। লঙ্কাটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই অ্যাড করবেন। আমি এখানে 3টে লঙ্কা কুচি করে দিচ্ছি। ঝালটা আমি বেশিই পছন্দ করি, আর আপনারা ঝালটা কমের ভাগ পছন্দ করলে 2 থেকে 1টা লঙ্কা কুচি করে দেবেন। আর ধনেপাতাটা পেঁয়াজুর মধ্যে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর খেতেও অনেক মজার হয়। হাতের কাছে ধনেপাতা না থাকলে বাদ দিয়ে দেবেন, কিন্তু ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটাও আমি কুচি করে কেটে নিলাম। আমি কিভাবে ডালের বড়াটা বানাচ্ছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজার হবে, অনেক টেস্টি হবে। আর এই বড়াগুলো আপনারা বানিয়ে নরমাল ফ্রিজে 7 থেকে 10 দিন পর্যন্ত রাখতে পারেন। আর এই বড়াগুলো রান্না করেও খেতে অনেক মজার হয়। ডালের মধ্যে আমি পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা ও রসুনের পেস্ট আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর এখানে যা যা উপকরণগুলো লাগবে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ,
আমি ডালের পরিমাণটা নিয়েছি 125 গ্রাম, তাই সেইভাবে আমি আধা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেল। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে আমি লাস্ট পর্যায়ে লবণ অ্যাড করব। লবণ প্রথমে দিলে অনেকটাই জল জল হয়ে যাবে। আর বাইডিংয়ে আসার জন্যে আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে ভালোভাবে মেখে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে আমি ভালোভাবে ডালের সঙ্গে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো একটু শেপে চলে আসছে কিনা ঠিকঠাকভাবে দেখে নিলাম। দেখুন ঠিকঠাকভাবে শেপে চলে আসছে। চলে যাচ্ছি ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা যে কোনো তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। আর আমি পরিমাণ মতো তেলটা দিয়েছি। বেশি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, আপনাদের ইচ্ছে মতো তেলটা কম বেশি করে নিতে পারেন। আর তেল ভালোভাবে গরম হওয়ার পরে আমি একে একে পেঁয়াজের শেপে দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে বাড়িতে নর্মাল পেঁয়াজি করে থাকেন সেইভাবে ডাল পেঁয়াজিগুলো ভেজে নেবেন। আমি যতটুকু কড়াইয়ের মধ্যে আঁটবে ততটুকুই পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। একটার গায়ে আরেকটা যেন চাপাচাপি হয়ে না লেগে থাকে। ছাড়া ছাড়াভাবে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, তলাতে যেন না লেগে যায়। আর আঁচটাকে এই পর্যায়ে আমি মাঝারিতেই রেখেছি। লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করবেন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো। নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই ডাল পেঁয়াজিগুলো আপনারা যে কোনো টমেটো দিয়ে রান্না করে খেতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বড় স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিলাম তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। তারপরে একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দিলাম। আর বাকি পেঁয়াজগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মুচমুচে। এই ডাল পেঁয়াজুর রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। চা ও কফির সাথে খেলে খুব ভালো লাগবে, বা গরম ভাতের সঙ্গে, বা যে কোনো স্পাইসি সসের সঙ্গে। আমি সসের সঙ্গে একটু খেতে বেশি ভালোবাসি। একটা পেঁয়াজু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই পেঁয়াজগুলো ওপরটা মুচমুচে আর ভিতরটা কতটা জুসি। দেখুন ভিতরটা নরম নরম আর ওপরটা মুচমুচে, খেতে অনেক ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।